পড়া। এমনি ভাবে ইশার সালাতের পরে, সুন্নাতের পরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নিয়াতে পড়বেন। কারণ এক বর্ণনা এসছে ঈশার নামাজের পরই তাহাজ্জুদের সময় হয়ে যায়। তবে এটার উপরেই শুধু আমল ধরে রাখবেন না। একটা বর্ণনা পাওয়া যায়, নাইমার সে কানামা ভালো, একটা কথা আছে। শেষ রাতেও উঠবেন, ওঠার চেষ্টা রাখবেন। যদি নাও পারেন, এই ঈশার পরে 2 রাকাত পড়ার কারণে হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাহাজ্জুদ গুজারের অন্তর্ভুক্ত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে আবার এই মাসালা নিয়ে প্রচার করবেন না যে ঈশার পরে হুজুর পড়তে বলছে, শেষ রাতে পড়ার দরকার নেই, এরকম বলছি আমি না। একটা মত পাওয়া যায়, আমি সেটা ব্যক্ত করেছি। পড়ে নেব ঈশার পরেও, শেষ রাতে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর আমল কি ছিল? লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদের নামাজ। রমজান মাসে যেভাবে পড়েছি, রমজানের পরেও এটা আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান পরবর্তী করণীয় 10টি আমলের 8 নম্বর আমল হলো দান সদকা করা। রমজান মাসে তো আমরা অধিকাংশ মুসলমান যাকাত প্রদান করি, এরপরে আর আমাদের হাত থেকে টাকা বের হয় না। হাত এমন ভাবে মুষ্টিবদ্ধ হয়ে যায়, হাতের ফাঁকা দিয়ে পানির ফোঁটাও পড়ে না। রমজানে অনেকে নফল দান সদকাও করি, রমজানের পরে আর নেই না। বছরে একবার যাকাত দিবেন, এটা সম্পদের হক, মালের হক। বাকি 11টি মাস স্থান কাল পাত্র ভেদে ফকির, মিসকিন, এতিম, বিধবা, গরিব, অসহায়, বিপদগ্রস্ত, রোগাক্রান্ত, চিকিৎসার জন্য, বিয়ের জন্য যত জায়গায় যখন সুযোগ হয় যতটুকু পারেন শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। এমনি ভাবে চ্যারিটি করা। বন্যার্ত যে এলাকায়, ভূমিধসের এলাকায়, বিভিন্ন জায়গায় মানুষ পানি ওঠার কারণে ঘর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষ অসহায় অবস্থায় আছে। সামর্থ্য অনুযায়ী যখনই সুযোগ হয় সেখানে গিয়ে এভাবে দান সৎকার ব্যবস্থা করা। প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে একটি কাজ আমরা করতে পারি, সেটি হলো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় সাথীদেরকে সাথে নিয়ে বুঝিয়ে ঠান্ডা পানির বোতল, জুসের বোতল, শরবতের বোতল, খিরাই, শশা কেটে পলিথিনে, বাঙ্গি, তরমুজ, এগুলো একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর এই গরমে যে শারীরিক পরিশ্রম করে, শ্রম দেয়, কায়িক পরিশ্রম যারা করে, কি যে কষ্ট। এদের মুখে যখন এক ঢোক পানি নিবে, এই গলা থেকে যখন একটি শরবতের ঢোক অতিক্রম করবে, একটা ফলের টুকরা যখন সে খাবে, আল্লাহর আরশ খুশিতে আনন্দে নাচতে থাকবে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় আমল, কুরআনে কারীমেও আছে। আহলে আরবের একটি অন্যতম গুণ, বৈশিষ্ট্য ছিল, তারা এভাবে মানুষদেরকে পানি পান করাতেন। তারা মানুষদেরকে মেহমানদারি করাতেন, আপ্যায়ন করাতেন সামর্থ্য অনুযায়ী। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখা যায় যে এভাবে অনেকেই কাজটি করছে। অনেকে আবার মানুষের বাহবা পাওয়ার জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য, পরিচিতি পাওয়ার জন্য, সুনাম অর্জনের জন্য করে থাকেন। ভিডিও করে আবার সেটা ফেসবুকে লোড দেন, তাহলে এর 4 আনার দামও আপনি পাবেন না। আর উদ্দেশ্য যদি হয় রেজায়ে মাওলা, আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে যাবে, তার সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই গরমে প্রচন্ড কষ্ট পাচ্ছে, এই গরমের ভিতরে আমি একটু তার শান্তির ব্যবস্থা করার জন্য একটু সুযোগ নিচ্ছি, একটু অংশ নিচ্ছি, তাহলে আল্লাহ তাআলা এই সামান্য আমলও হতে পারে আখিরাতে আপনার নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা নেই, অন্য কেউ ভিডিও করে ছেড়ে দিল, সেটা ভিন্ন কথা। অথবা আপনার উদ্দেশ্য লোক দেখানো নয়, উদ্দেশ্য হলো মানুষ দেখবে যে আমি দিচ্ছি, তো অন্য লোক উৎসাহ বোধ করবেন, তারাও কম বেশি অংশগ্রহণ করবে আমার দেখায় দেখি। যদি আপনার দিল সাফ হয়, ভিতরের খবর জানেন কে? আল্লাহ। কাউকে দেখার উদ্দেশ্য নয়, সন্তুষ্টি আল্লাহ, কিন্তু মানুষ উৎসাহ বোধ করে দেবে। ইসলামে গোপনে দান করারও সুযোগ আছে, প্রকাশ্যে দান করারও সুযোগ আছে। উত্তম হলো গোপনে দেওয়া।
প্রকাশ্যে দান করার সুযোগ আছে ওই ব্যক্তির জন্য যার দিল সাফ হয়। লোক দেখানো আমার উদ্দেশ্য নয়, আমি দিয়েছি, আমার দেখা দেখি আরো 5 জন 10 জন 20 জন লোক দানে উৎসাহ বোধ করবে, চিন্তা করবে ওই লোকটা যদি 1 কোটি টাকা দান করতে পারে তাহলে আমি তো 10 লাখ দিতে পারি, উনি 10 লাখ দিলে আমি তো 1 লাখ পারি, উনি 1 লাখ দিলে আমি তো 50,000, আমি তো 10,000, আমি তো 1,000, আমি তো 500, 150, আমি তো 10 টাকা অন্তত দিতে পারি। এই যে উৎসাহ পেয়ে সেও দান করবে। তাহলে যত লোক আপনার এই নেক আমল দেখে উৎসাহ প্রদান করবে, উৎসাহ পেয়ে যত আমল করবে, আল্লাহ তাআলা তার একটা নেকের অংশ ইনশাআল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দেবেন। সুবহান। প্রচন্ড গরম, দেশের বিভিন্ন জায়গায় দেশ বিদেশে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের নামাজ হচ্ছে কিনা? হচ্ছে। কি পরিমাণ সালাতুল ইস্তিসকা এবার আদায় হয়েছে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বা বাংলার ইতিহাসে এত বৃষ্টি বর্ষণের নামাজ মনে হয় নাই। এরপরও বৃষ্টি পেয়েছি, কেমনে পাইব? আমাদের দুধখোলা মাঠেও হয়েছে সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা অর্থ কি? ইস্তিসকার অর্থ হলো তওবা করা, ইস্তেগফার করা। আর এই তওবা এবং ইস্তেগফার করবে যে অপরাধ করেছে সে, অপরাধ করছি আমি, তওবা করতেছেন আপনি, লাভ হবে? অপরাধ যে করেছে তওবা এবং ইস্তেগফার তাকে করতে হবে। রাষ্ট্রের একদম উচ্চ পর্যায় থেকে নিম্ন স্তর পর্যন্ত যতগুলো স্তর রয়েছে, যারা যারা মানুষের হক নষ্ট করেছে, হকল এবার মানুষের হক বিনষ্ট করেছে, মানুষকে অনর্থক কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, তাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তারপরে বৃষ্টি দেবে কে? আল্লাহ। কিতাবের মধ্যে এসেছে বনী ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য বলল হয় ওয়াকাল্লামাল্লাহু মুসা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। মুসার উম্মত কওম মুসা আলাইহিস সালামের কাছে একদিন বললেন, ও মুসা, ও পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন যখন তুর পর্বতে গিয়ে তার সাথে কথা বলবেন। মুসা প্রশ্ন করলেন, ও আমার কওম, আমি কি জিজ্ঞেস করব? তার কওম বলল, তার জাতি বলল, আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি না নারাজ। হে মুসা, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কি আমাদের প্রতি রাজি আছে নাকি নারাজ, অসন্তুষ্ট। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের পরে ফিরে আসবেন। হঠাৎ মনে পড়লো আমার জাতি তো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছিল আল্লাহ তাআলাকে। ফিরে এসে বললেন, মুসা, রব্বুল আলামিন আমার কওম জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে আপনি কি তাদের প্রতি রাজি নাকি নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা, তার আলামত হলো 3টা। কয়টা? শুনতেছেন? আপনারা আছেন? অ্যান্সার পেয়ে যাবেন আজকের এই ঘটনার মাধ্যমে। 1 নম্বর আলামত হলো, যদি তাদের রাষ্ট্র ক্ষমতা কোনো অযোগ্য লোককে দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বরের হলো, কৃপণকে যদি সম্পদ দেই আমি, মানে আল্লাহ। 3 নম্বরের আলামত হলো, যখন বৃষ্টির দরকার হবে তখন যদি বৃষ্টি না দেই, তাহলে ক্ষমতা থাকবে অযোগ্য লোকদের কাছে, কৃপণকে সম্পদ দেওয়া হবে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না। এই 3টা আলামত যদি মিলে যায়, মুসা তোমার কওমকে বলবা আল্লাহ আমি তোমার কওমের উপরে নারাজ, অসন্তুষ্ট। এখন আপনারা মিলিয়ে নেন আল্লাহ আমাদের প্রতি নারাজ নাকি অসন্তুষ্ট। প্রথমটা হয়তো আমাদের আছে, যোগ্য লোকেরা ক্ষমতায় আছে, যাক চুপ আছেন যেহেতু, তাহলে ক্ষমতায় আছেন। 2 নম্বরের হলো কৃপণ, কৃপণকে সম্পদ দেওয়া হবে। এখন যে সম্পদশালী যারা হয় এগুলো ডে বাই ডে, দিন যতই যায় ততই কাজটা হয়, কাঞ্জুস হয়, কৃপণ হয়। আগের মানুষের ভিতরে দানশীলতার প্রবণতা ব্যাপক ছিল।
যতই দিন যাচ্ছে ততই তারা সম্পদ পুষ্টিগত করছে। এভাবে দান করার প্রবণতা নেই, না মসজিদ, না মাদ্রাসায়, না দ্বীনি কাজে, না কোরআন হাদিস প্রচারে। তৃতীয় নম্বরে হলো বৃষ্টির দরকার এখন আছে কি নাই? কালকে সামান্য একটু ঝলক দিয়েছে এসার পরে, মানুষের মুখে হাসি, দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে বৃষ্টিতে ভেজার জন্য, কিছুক্ষণ পরই নাই। তো যখন দেখবে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই, বুঝে নেবা আল্লাহ তোমাদের প্রতি নারাজ। আর যদি যোগ্য লোককে শাসন ক্ষমতা দেওয়া হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বরে সম্পদ দেওয়া হবে দানশীলকে, যারা খুব দান করেন। তৃতীয় নম্বরে হলো বৃষ্টির প্রয়োজন হলেই আসমান থেকে রহমতের বৃষ্টি চলে আসবে। রহমতের বৃষ্টি ওই দুবার বৃষ্টির কথা বলি নাই, যেই বৃষ্টির মাধ্যমে মহামারী চলে আসছে, যেই বৃষ্টির মাধ্যমে বন্যা হয়, সয়লাব হয়ে যায়, মানুষের সম্পদ বাড়ি ঘর ধূলিসাৎ হয়ে যায়, এই বৃষ্টি না, রহমতের বৃষ্টি যখন আসবে তখন বুঝে নেবে আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি রাজি আছি, খুশি আছি। বলুন সুবহানাল্লাহ। এখন এই তিনটা আলামতের মাধ্যমে বাসায় যেয়ে মিলাইবেন, যোগ বিয়োগ করবেন যে আল্লাহ রাজি আছে না নারাজ আছে। কিন্তু আমরা সালাতুল ইস্তিসকা পড়ব, আমরা নামাজের আগে পড়ে বেশি বেশি দোয়া করব, এটা আমাদের দায়িত্ব, নবীদের সুন্নাহ, এটা করব। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের যতটুকু করণীয় আমরা করব, নিজেরা তওবা করব। কিন্তু অপরাধী যদি তওবা না করে আমাদের তো কিছু করার নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। কয় নম্বর আমল গেল? 8 নম্বর। 9 নম্বরের আমল হলো রমজান পরবর্তী করণীয় 10টি আমলের সকল প্রকারের পাপাচার, গুনাহ, নাফরমানি ছেড়ে দেওয়া। ইউটিউব, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জীবনে পরতে পরতে প্রতি মুহূর্তে দেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচানো। রমজান মাসে আমরা যেভাবে সকল অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি, গুনাহ থেকে বেঁচে থেকেছি, রমজানের পরও আমাদের করণীয় হলো সমস্ত অপসংস্কৃতি, গুনাহ থেকে নিজেকে, নিজের পরিবারের সদস্যদেরকে, সমাজ, রাষ্ট্রকে দূরে রাখার জন্য চেষ্টা করা, হিম্মত করা, কদম উঠানো। করব তো ইনশাআল্লাহ। রমজান পরবর্তী করণীয় 10টি আমলের 10 নম্বর আমল হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। রমজান মাসের রোজার যে রেজাল্ট, যে ফলাফল, খোদা ভীরু হওয়া, তাকওয়া ওয়ালা হওয়া। আজকে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে সুদও দেয়, নামাজও পড়ে ঘুষ খায়, ঘুষ দেয়, নামাজও পড়ে মাপে কম দেয়, ওজনে কম দেয়, আছে কি নাই? নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে অন্যের জমিনের ভিতরে আইল ঠেলে, নামাজও পড়ে অন্যের প্রতি জুলুম করে, নামাজও পড়ে স্ত্রীর হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে, নামাজও পড়তেছে, নাফরমানিতেও লিপ্ত আছে। এটা তাকওয়ালা জিন্দেগি নয়। কিতাবে এসেছে হযরত মাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মুসলিম আর এক ইহুদির দুইজনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তো ওই মুসলিম বন্ধু ইহুদি বন্ধুকে একদিন কথার পর্যায়ে, কথার ছলে বলল, বন্ধু আমরা কাজ করি, তোমার আমার বন্ধুত্ব যেহেতু এতদিন পেরিয়ে গিয়েছে, গভীর হয়েছে, আমরা এই বন্ধুত্বটাকে চিরস্থায়ী করে ফেলি। ইহুদি বন্ধু বললেন, বন্ধু কিভাবে করব? তো মুসলিম বন্ধু বললেন, তুমি কালেমা পড়ো, শাহাদা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও, তাহলে আমাদের বন্ধু চিরস্থায়ী হয়ে যাবে, ক্ষণস্থায়ী থাকবে না। ইহুদি কি বলে শুনেন। ইহুদি বলতেছে, তোমার মতো কালেমা পড়বো? বলছে আমার মতো মানি। ইহুদি বললেন, তুমিও নামাজ পড়ো না, আমিও পড়ি না, তুমিও মিথ্যা বলো, আমিও মিথ্যা বলি, তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? তুমি যে কালেমা পড়ছো, শাহাদা পড়ছো, মুসলমান দাবি করো, অমুসলিমরাও নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না, কিসের পার্থক্য? অমুসলিমরা সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, তারা অমুসলিম হয়তো খায়, মুসলমান কিভাবে খায়? তা আমি কালেমা পড়লে কি লাভ হবে? শুধু মুখে একটু কালেমা আসো পড়ে দেই, আমার কোনো সমস্যা নাই। আর তুমি যদি বলো কালেমা পড়তে হবে, শাহাদা দিতে হবে, জামানার আল্লাহর ওলি বুজুর্গ বাইজিদ বুস্তামির মতো, যে কালেমা পড়ার পরে
মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, মানুষের হক নষ্ট করে না, ওজনে মাপে কম দেয় না। বাইজিদ বুস্তামির মতো যদি কালেমা পড়তে বলো, শাহাদা দিতে বলো, তাহলে রাজি আছি। তোমার মতো এই মার্কা মুসলমান আমার হওয়ার দরকার নাই। মুসলমান যদি হতে হয়, আমি সেই ধরনের গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্ন মুসলমান হতে চাই। আজকে মুসলমানের সংখ্যা বর্তমান পৃথিবীতে প্রায় 200 থেকে 1500 কোটি। বদরের ময়দানে মাত্র 313 জন, 1000 সশস্ত্র বাহিনীর সাথে 313 জন সহায় সম্বলহীন, অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, বিজয় লাভ করেছেন। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আজকের এই 2024 সাল, আজকের এই মে মাস থেকে আজকের এই দিন পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে ছিল, ইতিপূর্বে ছিল, কিন্তু মুসলমান আজকে বিশ্ববিজয়ী জাতি না পরাজিত জাতি? মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা খুললেই দেখা যায় বসনিয়া চেচনিয়া থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে, বিভিন্ন ভূখণ্ডে, বাংলার আনাচে কানাচে, কি আফসোস, পরিতাপের বিষয়, বাংলাদেশের জমিনে মুসলমান দুইটি সন্তান, দুই ভাইকে মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করে ফেলে। কত কপাল পোড়া এই মুসলিম জাতি, বাঙালি জাতি, এখন পর্যন্ত তাদের বিচার হয় না। কোন জমিনে বসবাস করতেছে? কেন? মুসলমানরা পরাজিত জাতি। নামে তো মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান না। দেয়ালের ভিতরে একটা বাঘ সুন্দর করে অঙ্কন করেছে, পরিপূর্ণ বাঘ। বাঘের হাত, পা, কান, চোখ, মুখ সব ঠিক আছে, হাতের থাবাও ঠিক আছে। সবাই গিয়ে সেই বাঘ নিয়ে দুষ্টুমি করে, এমনকি ছোট্ট বাচ্চা গিয়েও ওই বাঘের লেজ ধরে টানে, খেলনা বাঘের। আর চিড়িয়াখানার ভিতরে যে আসল বাঘ, ওই আসল বাঘের খাঁচার কাছে যদি বাঘ আসে, আমরা কাছে দাঁড়াই না, দূরে সরে যাই? দূরে সরে যাই। আল্লাহ না করুক, সুন্দরবনে বেড়াতে গেছেন, হঠাৎ একজন বাঘ মামা এসে সামনে দাঁড়াইছে, কাপড় ঠিক থাকবে? সাথে সাথে নষ্ট হয়ে যাবে না? তো ওই মুসলমান বদরি সাহাবীর, যেই মুসলমান ছিল তাকওয়াওয়ালা, মুত্তাকি মুসলমান, ওই মুসলমান যদি এখনো 313 জন হয়, এই 900 কোটি মানুষের ভিতরে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান পরবর্তী করণীয় 10টি আমল নিয়ে আজকে এই স্বল্প সময় আলোচনা করলাম। যারা এই মাত্র আসছেন, সংক্ষেপে বলে দিই। নম্বর 1, বেশি বেশি দোয়া করা। দ্বিতীয় নম্বরে হলো, রমজানের রোজা যদি আপনার ছুটি গিয়ে থাকে, হয় কাজা, নয় কাফারা, নয় ফিদিয়ার মাধ্যমে আদায় করা। তৃতীয় নম্বরে হলো, রমজানে যেভাবে ন্যাক আমলগুলো করেছি আমরা, ন্যাক আমলগুলো ছেড়ে না দেওয়া, ধরে রাখা। চতুর্থ নম্বরে হলো শাওয়ালের 6 রোজা রাখা। পঞ্চম নম্বরে হলো কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত, কোরআনমুখী জীবন গঠন করা। 6 নম্বরে আমল হলো নামাজ না ছাড়া। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ যেভাবে মসজিদে এসে পড়ি, 5 ওয়াক্ত নামাজ ও জামাতে পড়া। 7 নম্বরে হলো লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদের নামাজ রমজানে যেভাবে পড়েছি, এখনো সেগুলো ধরে রাখা, পড়া কম বেশি। 8 নম্বরে হলো দান করা, দান সদকা। যাকাত তো দিয়েছি, বাকি 11টি মাস সারা বছর স্থানকাল পাত্র ভেদে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। 9 নম্বর আমল হলো সকল প্রকারের গুনাহ, অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখা, বাঁচিয়ে রাখা, যেভাবে রমজানে রেখেছি। আর 10 নম্বর আমল হলো তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করা, মুত্তাকি হওয়া, খাঁটি মুমিন হওয়া। সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, যত প্রকারের নাফরমানি আছে এগুলো পরিহার করা। আল্লাহ তাআলা একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা এবং মাকে বলেছেন, তোমরা এই বৃক্ষের কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। এখন প্রশ্ন হলো, আদম এবং হাওয়াকে নিষেধ করেছেন, তাদের সন্তান আমরা, বনি আদম, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি, নিষেধাজ্ঞাটা কি? তাদেরকে বলেছেন গাছের কাছেও যাবা না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ তাআলার যে নিষেধাজ্ঞা আছে, হারাম আছে, নিষিদ্ধ যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির কাছেও যেতে না করেছে। বুঝতেছেন আপনারা? আমাদের শিক্ষা সবক হলো যে আমরা বর্ডার ক্রস করব না।
যে নিষেধাজ্ঞাগুলো আছে, যেগুলো হারাম, যেগুলো নাজায়েজ, অবৈধ, গুনাহ, এই সমস্ত জিনিসের যে বাউন্ডারি, বর্ডার আছে, এই বর্ডারের ধারে কাছেও যাব না। আমাদের শিক্ষা হলো ওই গাছের থেকে এই শিক্ষা। যদি এটা করতে পারি তাহলে সত্যিকারের মুসলমান হব, শুধু নামে নয় কাজেও মুসলমান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। কবল জয় করে